আমাদের মানুষের জীবনেও আমাদের যে কাজ কর্ম বা কর্তব্য বা ডিউটি যেগুলো আছে সেগুলো যদি আমরা পারফেক্টভাবে জীবনে করি, দেখবেন জীবনে একটা সময় আসলে সে কাজগুলোই আমাদের জীবনে মুক্তি দিয়ে দেবে, বাস্তবিক দেয়। এসব আমার কোনো কথা নয়, আমাদের স্বাস্থ্যকর যারা আছেন তারা বলছেন যে মানুষ জীবনে যে কর্তব্য, এই যে আমাদের প্রতিদিন একটা ক্লাস হয়, আমরা এটা ভেবে আসি যে আমরা ঠাকুরের কাজ করতে আসছি, নিজের পার্সোনাল কোনো কাজ না। ঈশ্বর যতদিন চাইবেন ততদিন আসবো, না চাইলে না আসবো, কর্তব্য, ডিউটি। আমরা পুজো করি, আমরা জপ ধ্যান করি, কেন করি? এটা আমাদের কর্তব্য, আমাদের ডিউটি। আমরা দীক্ষা নিয়েছি, স্ব ইচ্ছাই নিয়েছি, নিজের ইচ্ছাই নিয়েছি, জপ ধ্যান এটা আমাদের ডিউটি। যেমন আমরা খাওয়া পড়া প্রত্যেক দিন খাচ্ছি, প্রত্যেক দিন আমরা শরীরের যত্ন নিচ্ছি, সেরকম প্রত্যেক দিন আমাদের মনেরও যত্ন নিতে হবে। মনের যত্ন কিভাবে নেব? এই যে প্রতিদিন আমরা জপ ধ্যান করছি, পুজো পাঠ করছি, তাতে আমাদের মনটা আমাদের ফ্রেশ হচ্ছে। এই কর্ম নিয়ে আমাদের স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ খুব সুন্দর বলেছেন। আগের সপ্তাহ ক্লাস আপনারা যারা শুনেছেন, আমাদের এতটা হয়েছিল যে কিছু কিছু পাশ্চাত্য দার্শনিকও এই সর্বানুসূত মহাজাগতিক অভিপ্রায়ের কথা বলেন। কর্মবাদ এই ঐশ্বরিক অভিপ্রায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে ঈশ্বর স্বয়ং এই নিয়ন্ত্রণের ঊর্ধ্বে, তিনি এর অধীন নন। তিনি নিত্য শুদ্ধ মুক্ত ও পরম চিদানন্দ স্বরূপ। আমরা মনে করি আমরা পরিশ্রম করছি, ভগবানও বুঝি পরিশ্রম করেন। আমার মনে দুঃখ হচ্ছে, ভগবানের মনেও বুঝি দুঃখ হয়। আমার মনে রাগ হয়, ভগবানেরও মনের মধ্যেও বুঝি রাগ হয়। আমার মাঝে মাঝে কাউকে দেখে একটু হিংসা বা একটু লোভ জাগছে, ভগবানও বুঝি সেরকম। আমরা নিজেরা যা, আমরা ঈশ্বরকেও সেটা ভেবে নিই। আমাদের শাস্ত্র বলছে ঈশ্বর এই যে কর্মবাদ এই ঐশ্বরিক অভিপ্রায়ের দ্বারা নিয়ন্ত্রিত নয়, তবে ঈশ্বর স্বয়ং এই নিয়ন্ত্রণের ঊর্ধ্বে, তিনি এর অধীন নন। তিনি কিরকম? ভগবান হচ্ছেন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। তাহলে আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে কাজটা কে করছে? আমাদের মধ্যেও তো আত্মা আছে, ঠিক। যতক্ষণ আমি বোধ আছে ততক্ষণ আমাকেই কর্ম করতে হবে। আমি যখন বলছি যে আমি খাচ্ছি, আমি কথা বলছি, আমি বাইরে বেরোলাম, আমি স্কুলে যাচ্ছি, এই যে যতক্ষণ আমি করছি, তার মানে আমি যা কিছু কর্ম করছি, আমি যে স্কুলে যাচ্ছি, সেখানে একটা কর্মফল তৈরি হচ্ছে। সেই কর্মফল আমাদের নিজেদেরকেই ভুগতে হবে। ভগবান কিন্তু এর মধ্যে নন। কখন আমরা বলতে পারি যে ঈশ্বরের ইচ্ছা আর আমার ইচ্ছা এক? আমরা আগেও আপনাদের বারবার বলেছি, যখন আমরা যা কিছু খাচ্ছি, যা কিছু করছি, এমনকি ঘুমাতে যাওয়ার সময়ও, যখন আমরা ওয়াশরুমে পর্যন্ত যাচ্ছি, যখন আমরা ভালো কাজে যাচ্ছি, যখন আমরা ঘরে বসে আছি, সমস্ত কর্মের মধ্যে যখন আমরা ঈশ্বরকে ডাকছি, অর্থাৎ হে ঈশ্বর আমি তোমার কাজ করছি, এবং সমস্ত কর্মের ফল ভালো মন্দ যাবতীয় যা কিছু ভগবানকে নিবেদন করছি। পরীক্ষায় ভালো রেজাল্টটা হলো, ঠাকুর তোমার কৃপাতে হলো, তুমি আমাকে সেই শক্তিটা দিয়েছিলে যার দ্বারা আমি লেখাপড়াটা করতে পারি। পরীক্ষায় খারাপ রেজাল্ট হলো, ঠাকুর তুমি তো সব শক্তিই দাও, তুমি মানুষকে শক্তি দিয়েছো, সেই কেউ শক্তিটা খারাপ কাজে লাগাচ্ছে, কেউ সেটা ভালো কাজে লাগাচ্ছে। দিনের বেলা সূর্যের আলো সবাই পাচ্ছে, কেউ সূর্যের আলোয় বসে টাকা জাল করছে, কেউ সূর্যের আলোয় বসে পড়াশোনা করছে, তাতে সূর্যের কিছু যায় আসে না। যে হে ঈশ্বর তুমি তো সবাইকে শুভ শক্তিই দাও, কিন্তু আমি কিছুটা কর্ম খারাপ করেছি, রেজাল্টটাও খারাপ হয়ে গেল, তবু আমি এটা তোমাকে নিবেদন করছি। জানবেন ভগবান সেটি গ্রহণ করবেন। যখন সর্বাবস্থায়, অর্থাৎ আমাদের জীবনের যখন ভালো হচ্ছে, যখন মন্দ হচ্ছে, যখন খারাপ পরিস্থিতি যাচ্ছে, যখন ভালো পরিস্থিতি যাচ্ছে, যখন জীবনে খুব দারিদ্রতা আসছে, দুঃখ আসছে, বিপদ আসছে, এমন কিছু কিছু কঠিন পরিস্থিতি আসে, প্রত্যেকটা মানুষের জীবনে আসে, আমাদের জীবনেও আসে, তখনও যখন আমরা এটা ভাবছি যে হে ঈশ্বর আজকে এই পরিস্থিতিটা এসছে, আমি এটা তোমাকে নিবেদন করলাম, জানবেন ভগবান তখন আমাদের দায়িত্ব